মাত্র ১০ মিনিটেই পানির ভাপে তৈরি করে নিতে পারবেন নরম তুলতুলে মজাদার চিকেন পিৎজার রেসিপি। এই পিৎজাটা তৈরি করতে ইলেকট্রিক ওভেনের প্রয়োজন পড়বে না। খুব সহজে পানির ভাপে আপনারা এই পিৎজাটা তৈরি করতে পারবেন। পিৎজা তৈরি করার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে নিয়েছি ১ কাপ পরিমাপে ময়দা, দিয়েছি 1/4 চা চামচ লবণ, ১ টেবিল চামচ দিয়েছি চিনি আর আধা চা চামচ দিয়েছি ড্রাই ইস্ট। এবার শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি উষ্ণ গরম পানি। পানিটা এমন গরম হবে আপনি আপনার একটা আঙুল পানির মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রাখতে পারবেন। পানিটাকে খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মাখিয়ে নিতে হবে। এই খামিরটাকে চেষ্টা করবেন একটু সফট করে মেখে নেওয়ার। এই খামিরটা সফট হওয়ার কারণেও কিন্তু পিৎজাটা নরম তুলতুলে হবে আর খেতে ভালো লাগবে। ভালোভাবে মথে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়েছি ১ টেবিল চামচ তেল। তেল দেওয়া হয়ে গেলে আরো কিছুক্ষণ মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে এটাকে মুড়িয়ে একটা বলের মতো তৈরি করছি। তারপর এর উপর আরো সামান্য একটু তেল মাখিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ১ ঘন্টার মতো। এবার আরো একটা বাটির মধ্যে আমি নিয়েছি ১ কাপ পরিমাপের চিকেন। আমি বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ছোট টুকরা করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়েছি ১ চা চামচ মরিচের গুঁড়া, গরম মসলার গুঁড়া আধা চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, আধা চা চামচ আদা রসুন বাটা, ১ চা চামচ দিয়েছি সয়া সস, ১ টেবিল চামচ দিয়েছি টমেটো সস আর আধা চা চামচ দিয়েছি লবণ। সেই সাথে দিয়েছি ১ টেবিল চামচ টক দই। এবার মসলার সাথে মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে মাংসটাকে আমি আধা ঘন্টার মতো রেস্ট রেখে দিব। আধা ঘন্টা পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে নিয়েছি ৩ টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনের টুকরাগুলা দিয়ে দিচ্ছি। একটু ছড়িয়ে দিয়ে দিতে হবে, এতে করে দেখা যাবে মাংসগুলো খুব দ্রুত সিদ্ধ হতে পারবে। আর এই মাংসগুলোকে চুলার আঁচটাকে বাড়িয়ে রেখে তারপর ভেজে নিতে হবে। যদি চুলার আঁচ বাড়িয়ে রেখে এগুলোকে ভাজেন দেখা যাবে চিকেন থেকে সম্পূর্ণ পানি বের হয়ে যাবে আর এটা ড্রাই হয়ে যাবে। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে ৫ থেকে ৬ মিনিটের মতো ভাজলেই দেখবেন এই মাংসগুলো ভাজাও হয়ে যাবে, সে সাথে ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে। এবার চিকেনের টুকরাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু খামিরটাও একটু ফুলে উঠেছে। এবার এই খামিরটাকে আরো কিছুক্ষণ মথে নিচ্ছি। আর মথে নেওয়া হয়ে গেলে একটা কাউন্টার টেবিলের উপর নিয়ে নিচ্ছি। এবার বেলুন দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। এই রুটিটাকে কিন্তু পাতলা করা যাবে না, একটু মোটা করে বেলে নিতে হবে। আমি একটু মোটা করে এই রুটিটাকে বেলে নিয়েছি। চাইলে আপনারা হাত দিয়েও রুটিটাকে তৈরি করে নিতে পারেন, তবে বেলুন দিয়ে বেলে নিলে সুবিধা হয়। এবার যেই পাত্রে আপনি পিৎজাটা তৈরি করবেন সরাসরি সেই পাত্রে এই রুটিটাকে নিয়ে নিতে হবে। আমি একটা ছড়ানো ঢাকনার উপর এই রুটিটাকে নিয়ে নিয়েছি। এবার চারি সাইডের অংশগুলোকে হাতের সাহায্যে একটু উঁচু করে দিচ্ছি, এতে করে সাইডের অংশগুলো একটু ফুলবে আর মাঝের অংশটাকেও দেখতে ভালো লাগবে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি মাঝ বরাবর দিয়ে এভাবে করে একটু দাগ কেটে নিচ্ছি, এতে করে মাঝের অংশটা খুব বেশি ফুলে উঠবে না, যার কারণে পিৎজাটা দেখতে ভালো লাগবে। চামচের সাহায্যে সম্পূর্ণ রুটির মধ্যে দাগ কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা টমেটো সসের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন, চাইলে কম বা বেশি করে দিতে পারেন। পুরো রুটির গায়ে এই টমেটো সস ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেয়োনেজ। আর এই মেয়োনেজটা আমি ঘরে তৈরি করেছি। কিভাবে খুব সহজে ঘরে রেস্টুরেন্টের মতো করে মেয়োনেজ তৈরি করতে পারবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এবার সম্পূর্ণ রুটির গায়ে মেয়োনেজটাকে ছড়িয়ে নিচ্ছি। মেয়োনেজটাও আপনারা চাইলে কম বেশি করে দিয়ে দিতে পারেন। সম্পূর্ণ রুটির গায়ে মেয়োনেজ ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার যে চিকেনের টুকরাগুলোকে ভেজে রেখেছিলাম সেই চিকেনের টুকরাগুলো দিয়ে দিতে হবে। আমি মাংসগুলোকে একটু ভেঙে তারপর দিচ্ছি, এতে করে মাংসগুলো সাইজেও ছোট হয়ে যাবে আর পিৎজাটা খেতেও ভালো লাগবে। পুরো রুটির গায়ে চিকেনের টুকরা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে আমি কিছুটা শসা কুচি দিয়ে দিচ্ছি। আর এই টপিংস গুলো আসলে নিজেদের উপর, আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম কুচি বা পেঁয়াজ কুচি দিতে পারেন, তবে আমি আমার পছন্দ অনুযায়ী এর মধ্যে শসা কুচি দিয়ে দিলাম। এবার উপর থেকে দিয়ে দিয়েছি মোজারেলা চিজ। যেহেতু মেয়োনেজ ব্যবহার করেছি তাই চিজের পরিমাণটা কম দিলেও চলবে। এবার চলে যাচ্ছি এই পিৎজাটাকে রান্না করার জন্য। তার জন্য চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু পানি নিয়ে নিয়েছি। খুব বেশি পানি নেওয়ার প্রয়োজন নেই, হাঁড়ির 4 ভাগের 1 ভাগে পানি নিলেই চলবে। এবার যে ঢাকনার মধ্যে পিৎজাটা রেখেছিলাম সেই ঢাকনাটা হাঁড়ির উপর দিয়ে দিয়েছি। আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা বন্ধ করতে হবে। এবার চুলার আঁচটাকে একদম হাই হিটে রেখে এই পিৎজাটাকে রান্না করতে হবে কমপক্ষে 15 মিনিটের মতো।
যদি পিজ্জার সাইজটা বড় হয় সেক্ষেত্রে টাইমিংটা আরো বেড়ে যাবে। তবে আমি যেই সাইজের পিজ্জাটা বেক করেছি এটা বেক হতে ১৫ মিনিটের মতো সময় লেগেছে। এর মধ্যে কিন্তু পিজ্জাটা হয়ে গেছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর খুবই সাবধানে নামাতে হবে কারণ নিচ থেকে কিন্তু অনেকটা গরম ভাপ উঠতে থাকবে। এবার পিজ্জাটাকে একটু কেটে শেয়ার করি আর দেখতেই পাচ্ছেন পিজ্জাটা কতটা সফট হয়েছে। দোকান থেকে কিনে আনা পিজ্জার থেকেও কিন্তু এই পিজ্জাটা খুব বেশি টেস্টি হয়ে থাকে। আপনারা যখন এই পিজ্জাটা ঘরে তৈরি করবেন তখন কেউ বুঝতেই পারবে না এই পিজ্জাটা ঘরে তৈরি করা। খুবই সহজ পদ্ধতিতে ইলেকট্রিক ওভেন ছাড়াই আমি এই পিজ্জাটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা সহজ লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।